উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আলোচনা আরো চলবে। উলামায়ে কেরামের আলোচনা শুনে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। উলামায়ে কেরামের কথা পরিপূর্ণ রসুলের তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিরোধিতা করে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ আপনার ইলমে ওদের হেদায়াত না থাকলে কুদরতের দ্বারা ওদেরকে ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নিয়ে চলে যাচ্ছি সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা। তরজমাটা বলেন এই আয়াত ও হাদিসের। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রসুলের মধ্যে, আর কারো মধ্যে নেই। নবীজি বলেন, বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলাম, আকরাইয়া ধর। ঈমানও যাবে না, সম্মানও তোমার যাবে না। প্রথম জিনিসের নাম পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। দ্বিতীয় হলো সুন্নতে রসুল, রসুলের আদর্শ। ১৫০০ বছর পরে জীবনে আমরা রসুল দেখি নাই, কিন্তু তার আদর্শ লালন করার কারণে ১৫০০ পরেও কত শান্তি আমরা দেখি। এতগুলো মানুষ যদি দুনিয়ার টাকাওয়ালারা জমা করত, আসা যাওয়ার ভাড়া আগেই দিতে হতো। আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা, চেয়ার লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো। নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসনের পুলিশ, বিডিআর, আর্মি লাগতো। রসুলের আদর্শ কত দামি। এখানে আপনারা আসছেন, এত প্রচন্ড গরম, কাউকে টাকা দিয়ে আনা হয় নাই। সবাই কেউ হেঁটে আসছেন, গাড়ি ভাড়া করে আসছেন। বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থাপনা নাই, বরং পৃথিবীর নিকৃষ্টতম 3rd ক্লাসের বিছানায় আপনারা বসছেন। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, সব একাকার হয়ে বসছেন। নিয়ন্ত্রণ করার জন্য কোনো প্রশাসনের প্রয়োজন হয় নাই। এটা কেমন করে সম্ভব? একমাত্র রহমতের নবীর আদর্শ মানার কারণেই সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীর আদর্শ কত পাওয়ারফুল। নবী বলেন, এই দুই জিনিস যারা ধরে রাখবে, আমি চ্যালেঞ্জ দিলাম, তাদের ঈমানও যাবে না, তাদের সম্মানও যাবে না। এত বিপদ, এত ঝামেলা, এত পেরেশানি। যার কাছে রসুলের আদর্শ আছে তার কোনো পেরেশানি নাই। সে জেনারেল লাইনের হইয়াও শান্তিতে আছে, সে ডাক্তার হলেও শান্তিতে আছে, সে প্রফেসর হলেও সম্মানে আছে, সে একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকলেও সম্মান, শান্তিতে আছে। এর কারণ হলো রসুলের আদর্শই হলো শান্তির ঠিকানা, আর সব আদর্শ অশান্তির বেড়াজাল। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম 3 বার না 1000 বার। ভালো করে লিখে রাখো, এই জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ বাস্তবায়ন হবে না, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র আর নেতা খাতারা এ জমিনের মানুষেরও শান্তি দিতে পারবে না। রসুলের আদর্শ ছাড়া শান্তি দিতে পারবে? নেতা মাইকলে কয় হুজুরের ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন না, তাহলে রসুলের আদর্শের দাড়িকেই আপনার দাড়ি নেই কেন? আপনি সুদের টাকায় ব্যবসা করেন কেন? একটা লোক যদি সুদ খায়, হারাম খায়, তার নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, দান করলে সওয়াব নাই, হজ করলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। এরে যদি আপনি মাথায় নিয়ে নাচেন, তাহলে তো গজব আসা দরকার মিনিটে মিনিটে। আসে না কেন? মুহাম্মদের উম্মত হওয়ার বরকতে। আল্লাহ হেদায়াত দান করুন। পৃথিবীতে আল্লাহর যত দুশ্মন আছে, এর মধ্যে সব থেকে বড় দুশ্মন 2 দল। এক দল সুদের সাথে যারা জড়িত, আর এক দল ওলিয়া উলিয়া যারা মানে না।
এই দুই দল হলো আল্লাহর বড় দুশ্মন। বুঝলাম কেমনে যে বড়? আল্লাহ কয় আমি নিজে তোদের সাথে যুদ্ধ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, আল্লাহর ভয় যদি অন্তরে রাখো, সুদের থেকে বাঁচো। আল্লাহর ভয় থাকলে যদি তেরামি কইরে যাও তো রেডি থাক, আমি আল্লাহ আমার রসুল সহ রেডি আছি, তোর সাথে যুদ্ধ হবে। কত বড় কথা! আল্লাহ নিজে যুদ্ধ করবেন এই বেঈমানের সাথে। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে ওই সুদের পুরুষটা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ। নাউজুবিল্লাহ আসে না? খুব মজা লাগে না সুদ খাইতে? খুব মজা। লাভ কি? হারাম টাকা দিয়া 10 তলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং বাদ দিয়া জঙ্গলে ঘুমাতে হয়? হালাল টাকার বিল্ডিং আর একজনে দখল করবে কিভাবে? বোঝা গেল টাকা হালালের বিল্ডিং নয়, ওটা মানুষের উপরে জুলুম করা টাকা দিয়ে বিল্ডিং করেছে। আমার হালাল টাকার জিনিস কেউ নষ্ট করতে পারবে না, অসম্ভব। আল্লাহ হেদায়েত দান করুন। আর একদল দুশমন বুখারী শরীফের মধ্যে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসি, হে রাসূল আপনি বলে দেন যারা আমার ওলিদের সাথে দুশমনী করবে, যুদ্ধের জন্য রেডি হও, আল্লাহ রেডি। এজন্যই তো আমি সারা বাংলাদেশে বলি, যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা বাতিল, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুদ খাওয়া হালাল না হারাম? যারা সুদ খায়, যারা দেয়, যারা সাক্ষী থাকে, যারা সহযোগিতা করে, সবার গুনাহ সমান। আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। রসুলের আদর্শ ছাড়া, এই যুবক বাবারা, শিক্ষিত বাবারা, সিলেটের মানুষ কে কিরম জানে জানি না, আমি দিল থেকে এদেরকে অনেক সম্মানের সাথে মহব্বত করি। কিন্তু আপনারা মহব্বত করতে গিয়ে অনেক সময় উল্টাপাল্টা করেন। মহব্বত করার মানে কি বেদবি করা? হ্যাঁ, খবরদার। ভালোবাসার মানে বেয়াদবি না। হাত উঠাইয়া কখনো দোয়া করা লাগে না। ভালো আচরণ করছেন, এটাই দোয়া আসতেছে। যে লোকটা ভালো, এটাই দোয়া। আপনার আচরণে অন্তরে কষ্ট লাগছে, আসলে লোকটা বেশি সুবিধা না, এটাই বড় দোয়া। আর একটা রিক্সার ড্রাইভারেরও বড় দোয়া কবুল হয়ে যাবে। যদি জুলুম করেন, 2-4-5 টাকার জন্য কত মানুষ ড্রাইভারদের সাথে জুলুম করে। যুবক, বৃদ্ধ, শিক্ষিত বাবারা বলেন তো, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কোথাও আছে কিনা? বুঝার চেষ্টা করবেন। আমি এমনি তো জানেন খুব ঠান্ডা মেজাজে বয়ান করি। মানুষকে চাই সে আওয়ামী লীগ হোক, বিএমপি হোক, এই এখানে সব লাইনের মানুষ আছে না? বুঝেন, ভালো করে বুঝেন, আছে না? বাংলাদেশে যত লাইন আছে সব লাইনের মানুষ এখানে। এরা যদি জানতো যে হাফিজুর রহমান চরমনায়ের হাত পাখার পক্ষে আজকে ভোট চাইবে, বয়ান করবে, আসতো সবাই? সত্য কথাটা বলেন, আসতো? যদি জানতো হাফিজুর রহমান সাহেব আজকে অন্য একটা দলের পক্ষ হইয়া ভোট চাইতে আসতেছে, বয়ানের মাধ্যমে ভোট চাবে, সবাই আসতো? আসতো? কিন্তু সবাই আসছে কেন, এটা মাথায় রাখা উচিত। এখানে আসছে সবাই যে হাফিজুর রহমান সাহেব যে লাইনেরই থাক, একটু আখেরাতের কথা শুনবো, আমলের কথা শুনবো, নামাজের কথা শুনবো, রোজার কথা শুনবো, জাহান্নামের কথা শুনবো। কথা ঠিক না? এখন আমার যদি রাজনীতির কিছু বলতে হয়, দেশ নিয়ে গরম বানাইতে হয়, তাহলে ইসলামী লাইনে রাজনীতির গরম বানানোর স্টেজ আছে না নাই? আছে না? ইসলামের কত দল আছে, সেখানে গিয়ে গরম বানাইলেই তো হয়। হ্যাঁ, বড় কঠিন জিনিস।
যদি আপনারা এখান থেকে একটা লোক দাঁড়ায় বলতে পারেন, বুঝের মানুষ, যে হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে উত্তম আদর্শ আর একজনের কাছে আছে, আমি যদি বলি কার কাছে, শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে আছে। আরে নাউজুবিল্লাহ পরে আমি না কইছি যে আবেগ বেশি, আমি কিন্তু আগেই নিষেধ করছি নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ পরে। আমি কি বলতে চাই শুনো। আমি হাফিজুর রহমান তখন কি বলবো, আল্লাহর কসম রসুলেরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। ভালো করে বুঝো, সিলেটের জমিনে কেউ যদি দাঁড়ায় বলো হাফিজ ভাই মদিনার রসুলের থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে, আল্লাহর কসম আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা গ্রহণ করব। কিন্তু পারবা বলার মতো সাহস কারো কলিজা আছে? নাই। তাদেরটা কেন? তাদের থেকে বড় আরো মাস্তান, বড় আদর্শওয়ালা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ। এক কথা আমি জবাব দিই, লিখে রাখো, ব্যানার বানাও। ব্যানার বানাও, 300 টাকা খরচ হবে। ব্যানার বানায় বানায় বাজারের মোড়ে মোড়ে লাগাও। দুনিয়ার সবার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। 100 টাকা খরচ হইবে একটা পেস্টুন বানাইতে? এই বানাইয়া যুবকরা এক একজনে 5টা করে লাগাবে। দুনিয়ার সবার আদর্শ নাপাক, মদিনার রসুলের আদর্শ পাক। অন্য আদর্শ নাপাক কেন? কই মানুষটাই নাপাক, খায় নাপাক, দেমাগ নাপাক। যেই লোকটা সারা রাত মোবাইলে জেনা করে, ওর চোখ নাপাক, হাত নাপাক, অন্তর নাপাক। এরপরে যদি পান করে মদ, তাহলে ভিতরটাও নাপাক। নাকি মদ পাক সিলেটে? কি মদ পান করে কেউ জিকির করে? বরং বউরে মা কয়ে ডাকে। তাহলে ওর দেমাগ ভালো না নাপাক? যার দেমাগ নাপাক সে কোনো থিওরি তৈরি করলে তাও নাপাক। আমি মাঝে মাঝে বলি, যে যত আমগো দেশের ভিআইপি সে তত বড় মদখোর। নাহলে ভিআইপি হইতে তো না, সম্ভব না। যে যত বড় সিআইপি সে তত বড় সুদখোর। কি ভাই, আল্লাহ হেদায়াতের দৌলত আমাদের দান করো। রাগ করতেছেন আপনারা? আরে আপনি মানবেন না, এই জন্য কি বয়ান বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, তো রসুলের আদর্শ পাক, আর সব কি না পাক? আমার রসুলের আদর্শ পাক কেন? আমার রসুল নিজেই হলেন পাক। কেমন পাক আমার রসুল? রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা বলেন নাই, কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। রসুল কোনোদিন কারো গালির জবাবও দেন নাই। রহমতের নবী দুটো চোখ দিয়া গরম ভাবে কারো দিকে রাগ করে তাকান নাই। নবী যদি গরম চোখে তাকাইতে, ওই লোকটা জায়গায় পুরিয়া ছাই হয়ে যেত। কারণ রসুলের চোখের মধ্যে এই পরিমাণ পাওয়ার। বরং রহমতের নবীর চেহারা আর ব্যবহার দেখে বড় 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 বেঈমান কালেমা পড়েছে। কেমন মায়ার নবী আমার! রহমতের নবীর আদর্শ দেখে জঙ্গলের প্রাণীরা আশিক। রহমতের নবীর আদর্শের সামনে দুনিয়ার সব প্রাণীরা দুর্বল। এ কারণে গর্তের পিপিলিকা পর্যন্ত রসুলকে দেখার তামান্না পেশ করে। নদীর মাছ আমার রসুলকে দেখার তামান্না পেশ করে। জঙ্গলের প্রাণীরা রসুলকে এক নজর দেখার তামান্না পেশ করে। গর্তের সাপ রহমতের নবীকে দেখার জন্য অপেক্ষায় আছে। আবু বকর হিজরতের রাতে যখন আটকায় দিছি, সাপ মনে মনে ভাবছে বুঝি রহমতের নবীরে দেখা হবে না। এজন্য আবু বকরের পায়ে আঘাত করেছি, বিষে ধরে পড়েছে। আবু বকর কান্না করেছেন, রহমতের নবী লালা মোবারক লাগায় দিছেন, বিষ পানি হয়ে গেছে। কেমন মায়ার নবী আমার!
যে রহমতের নবী এমন একটা পরিবেশে আসছেন যেই সমাজের মানুষগুলো চরিত্রহীন, লম্পট। নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করে, সব উলঙ্গ, নারী পুরুষ একসাথে। কয় কি ও কাপড় পরে যাও না কেন? কয় কাপড় চুপুর আমগো তো বেশি ভালো না, এই জন্য আমরা কাপড় চুপুর ছাড়া বাইতুল্লাহ যাই। আমাকে সমাজের কিছু ভদ্র মানুষ পরিচয় দিয়ে বলবে, ভাই চলেন নামাজ। না হুজুর, কাপড় চুপুর ঠিক নেই। বলে না? বলে না? আর ঠিক থাকবে কেমনে? প্রস্রাব করে তো পানি ঠিক মতো নেয় না, তা ঠিক থাকবে কেমনে?